আল্লাহ পাক তো বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ শোনাচ্ছি, আমাকে ভয় করো, মুসলমান হয়ে মরো, ঈমান নিয়ে মরো, ঈমান না নিয়ে মরবে না। কোরআন বলছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 92-94 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রে, আমি আল্লাহ শোনাচ্ছি, ভালো কাজ যারা করবে করো, নারী করো, পুরুষ করো, বাঙালি বিহারি করো, ইমানদার হলে তবে হবে, ইমানদার না হলে আমলের কোনো দাম নাই। ইমান চাই, কি চাই বলো, জোরে বলো, ঈমান চাই। কোরআন শুনিয়ে দিচ্ছে বান্দারে, আমি ঈমানের কত দাম দিয়েছি। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি কোরআন পড়ার জন্য মুমিনকে বলেছি, আর বলেছি মুমিনদের যখন কোরআনের তেলাওয়াত হবে তোমার মনটা নরম হবে, ঈমানদার তোমার হবে, তা না হলে হবে না। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারা সূরা নাহলের 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ওরা ঈমানদার, আমি ওদের ঈমানের সার্টিফিকেট দিচ্ছি। যারা হিজরত করেছে আমি আল্লাহ বলে দিয়েছি, যারা এতিমকে করে নিয়েছে আর নিজের নফসের বিপক্ষে যুদ্ধ করে চলেছে, ওদের জন্য রিজকে কারীম, গুনাহ মাফ করব। ঈমানদার হলে তবে, ঈমান না হলে হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন রহমত তখন হবে মুমিন যখন হবে, ঈমান যখন থাকবে। ঈমান যখন থাকবে না, কোরআনের মতো হবে, রহমতের কিতাব হবে। শুধু ঈমানের উপরে আয়াত বললে আধ ঘন্টা খেয়ে নেব। তো ঈমান আল্লাহ পাক চাইছেন, ঈমান চাই, কি চাই, কেমন ঈমান? কোন বক্তা বলে নাই, আজ পর্যন্ত শোনেন নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহ বলে দিয়েছেন যে আমি এইরকম ঈমান চাই। আপনি যখন মেয়ের বিয়ে দেবেন তখন ঘটককে বলেন এইরকম ছেলে চাই, বলেন। আপনি ছেলের বৌমা করলে বলেন এইরকম বৌমা চাই, বলেন না? হ্যাঁ, আপনি মসজিদের ইমাম রাখবেন তো বলেন ইমাম এইরকম চাই। ভালো কাপড় নেবেন তো এইরকম চাই। আপনার যখন পছন্দ, আল্লাহর তো একটা পছন্দ আছে না নাই? আছে, আছে। শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক শোনাচ্ছে আমি কেমন ঈমান চাই জানো?
প্রথম পাড়ার লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 136 কিংবা 37 নম্বর আয়াতে, প্রথম পাড়া লাস্ট পৃষ্ঠারে আল্লাহ পাক শোনাচ্ছেন। তারপরে আছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যদি কোরআন পড়তে পারতিস, কোরআন কসম বলছি, কোরআন যদি পড়তে পারতিস আর বুঝতে পারতিস তো আয়াতের উপরে রাত কেটে যেত। ছাত্র জীবনে মনে হতো, শুনেছি সাহাবারা এক একটা আয়াত পড়তে পড়তে রাত কেটেছে, কি করে সম্ভব? এখন মনে হয় বুড়ো বয়সে এসেছে, না সত্যি সম্ভব। কোরআনের আয়াত যদি সত্যি বুঝে আসে আর মজা আসে, মজা বুঝতে পারেন তো একটা আয়াত পড়তে হবে, বেশি পড়তে হবে না। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ওয়া নাহনু লাহু আবিদুন। স্বাদ নাওয়ার কোরআন শরীফ পড়ো। আমাদের কোরআন শরীফ কিরকম পড়ে বলে, স্বাদ নাই না, গোগ্রাসে গেলার মতো দিলের ধ্বনি। হ্যাঁ বলে, হ্যাঁ আল্লাহর ঘরে আল্লাহর সামনে পড়ছে তো তাও বেয়াদব, নামাজে দাঁড়িয়ে তারাবি পড়ছে ধুনে দিচ্ছে। তারপরে মাঝখানে কি বলেছে না ও বুঝেছে না মুক্তাদি বুঝেছে, কেন না ফেরেশতা কলম ঠাড়ো করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে লেখ, আল্লাহ বুঝতেই পাই না কি লিখবো, বুঝে কি পড়েছে আমি বুঝতেই পারি, আমি যে লিখবো তো লিখবো কি করে। ওই শুরু করেছে শুনতে পেরেছি বুঝেছি, তারপর তার বুঝতেই পাই না। আরে নামাজ পড়ছি, একটু আস্তে পড়, একটু আস্তে পড়, একটু বুঝে পড়। মুক্তাদি ঘোড়ার দিন বুঝে না, তুই তো বুঝে পড়। আর মুক্তাদিও চালাক আছে, যেই দিয়ে জীবনটা আসতে বলছে তার মানে পিক আপ বাড়ান, আপনার পিক আপ ঠিক হচ্ছে না। কত বড় ছেঁচড় মার্কা মুক্তাদি বোঝো, ইমাম সাহেবকে ধাক্কা মারছে, জোর চালাও। আমার তো মনে হয় নামাজ ছেড়ে ওকে বল তুই আগে আয়, আমি পেছনে খ্যাপা কোথাকার। এই জন্য কোরআন শরীফ বুঝে পড়ো, মজা নিয়ে পড়ো, পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেনি তো কোরআন শরীফের কোনো জায়গাতে অনেকগুলো পড়ো, তুই দেখাতে পারেন তুমি আপনার সঙ্গে আবার একমত হবো, বলে নাই। আল্লাহ পাক যেখানে বলেছেন সেখানে বলেছেন বুঝে পড়ো, অল্প করে পড়ো, একটু একটু করে পড়ো, স্বাদ নিয়ে নিয়ে পড়ো। যেখানে খুব ভালো জানো সেখানে পড়ো, যেখানে জানো না সেখানে পড়তেই হবে না। ও সূরা ইন্নান জান্নাহু সূরাটা পড়তেই পারে না, সাহেবরা তো ওটাই দিয়ে ঠুকে ইন্নান জান্নাহু, ইন্নান জান্নাহু। ফেরেশতা চিন্তা করছে সারা জানলা কাটতে ডালো হয় ফাইবারের নাকি জানলা, কি জানলা ফোল্ডিং নাকি এমনি জানলা, ও তো খালি জানলা জানলা বলছে। একবার সোজা করে বেরিয়েছে, ও জানি না পড়তে, তো কমপক্ষে কুলু আল্লাহ জানো তো ওটাই পড়ো না। তোমাকে কে বলেছে সূরা বাকারা পড়তে? এখন তো আমি প্রায় বলি যে বাংলার 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদের ইমামতি যোগ্য রাখে না। মাগরিবের নামাজে সূরা ইউনূস ধরেছে। আমি চিন্তা করতে চাই পাগলা না কি বলে। সেদিন জলসায় গেছে, জলসাতে এসার নামাজ চলছে, ও সে 50 হাত করে এক একটা পা রুকুতে পড়ছে। আমি মনে করছি এ কি বলে ইমাম, যদি ইসলামিক কানুন হতো না তো নামাজ পড়ে তোকে 3 তালাক দিত, শুকনো তালাক। এখনো পর্যন্ত সুন্নত বোঝো না, কোন জায়গায় কোন সূরা পড়তে জানো না। ইমামতির জন্য 10টা শর্ত করা, তো জানি না তো কি বলে, খালি বকাম খাওয়া। ওকে জিজ্ঞেস করি ইমামতির জন্য শর্ত কটা, ও জানি না। 10টা শর্ত কটা, কটা শর্ত? শুদ্ধ তেলাওয়াত জানা, মসলা মাসাইলের জ্ঞান রাখা, স্থানকাল পাত্র বুঝে নামাজ পড়ানো, সুন্নতি তরিকায় সূরা পড়া, মুক্তাদিদের খেয়াল রেখে নামাজ পড়ানো। কুঁজো লোক বেচারা আছে, ও রুকুতে গিয়ে মালার ওঠে না, আর সে বসে কি কষ্ট বলুন তার।
তো বুঝতে হবে তো, তার রোগা লোক, পিটপিটে লোক, ফজর নামাজের শীতে কাঁপছে, আর সুরা ইয়াসিন ধরে কাঁপছে। আর ওই ইয়াসিন আল কোরআন হাকিম, ফেরেশতা বলছে ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝি না, পিছনে মুক্তাদে পড়ে যাবে যে খানিক বাদে। জ্ঞান থাকা দরকার তো, ইমামতি করতে চলে আস। আর এ তাই দেখেছে, বলছে গলা কি একদম ফাটা হাড়ির মতো, এখন বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি জাতির অধঃপতনের কারণে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ঈমান চাইছি কিরকম, বিমিসলি আমানতুম বিহি, তাদের ঈমানের মতো যাদের আমি হেদায়েত দিয়েছি। আর সেটা হচ্ছে সাহাবাদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো? সাহাবাদের ঈমান একেবারে কি টপ র্যাঙ্কের ঈমান। কথা বুঝছেন না বোঝেন নাই? তো সাহাবাদের মতো ঈমান আনা আমাদের দ্বারা সম্ভব না, সম্ভব না, কিন্তু চেষ্টা করা তো যায়, যায় না? যায় না? আর চেষ্টা করা যায়। আল্লাহ পাক শুনছে, হাবিব তোর উম্মতকে চেষ্টা করতে বল। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, তোর উম্মত যখন চেষ্টা করবে তো আমি আল্লাহ পাক ওকে ওকে 100 গুণ বেশি দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ? বললে হুজুর কি উল্টো কথা হচ্ছে? না, উল্টো কথা নয়, সোজা কথা আপনাকে শোনাচ্ছি। আপনাদের দেশে টমেটো যখন সিজন থাকে না, অফ সিজন, বাজারে কোথাও টমেটো পাওয়া যায় না, তখন মোটামুটি কত কিলো হয়? 100 টাকা। আর যখন সিজন হয় তো 3 কেজিতে 10 টাকা। হ্যাঁ না বলো? রাস্তার ধারে ঢালা আছে, কত করে বাবা? যা দেবেন না, জল ধরে ভাই দাম বল। বলছে হুজুর ঝোলাটা ধরেন না, 1 ঝোলা ভরে দিচ্ছে, কত? যা দেবেন দেন। আচ্ছা কি করে 5 টাকা দিই বলো? লজ্জা লাগছে। 5 কেজি ভরে দিয়েছে, 5 টাকা দেওয়া যায়? 10 টাকা দেবেন, যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন হুজুর যান। মানে ও আর কি দিতে পারলে মাঝে। হ্যাঁ না বলে? আচ্ছা এবার আপনি বলেন, এই যে যখন 3 কেজি 10 টাকায় পাচ্ছি, মালটা টাটখানা বাসি? হ্যাঁ বাসি? বাসি? ও তো টাটকা তুলে এনে রাস্তার উপর দাঁড় করে আছে, টাটকা না বাসি? টাটকা। আর যখন 100 টাকা কেজি কিনেছি তখন টাটকা না বাসি? জোরে বলো, আরো জোরে বলো। বাসিতে দাম বেশি, টাটকাতে সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর সাহাবীরা একটা সুন্নতের উপরে আমল করলে 10টা নেকি শিওর পাবে, কিন্তু তোর উম্মত যখন ফিতনার জামানায় পড়ে যাবে, বাসি হয়ে যাবে, 1400 বছর পিছিয়ে যাবে, তুই নবী চলে আসার পরে 1400 বছর চলে যাবে, তখন তো বাসি। ওই সময় কোন উম্মত যদি একটা সুন্নত জিন্দা করে 100টা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ ওই বাসি টমেটোর দাম বাড়ে, আমরা উম্মত বাসি হয়ে গেছি, কিন্তু একটু দাম বাড়ানো যায় না? তো আল্লাহ বলছে, হাবিব বলে দে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। উম্মত যদি ফিতনা জামানায়, উম্মত যদি পাপীর প্রসাদের জামানাতে একটা সুন্নতের উপর আমল করে, 100টা বাদ দাও, শহীদের সওয়াব অবশ্যই পেয়ে যাবে। আর আল্লাহ বলে, রাসূল রে শহীদ বললে অবশ্যই জান্নাতে। দাম বেড়েছে না বাড়ে নাই? বেড়েছে ইনশাআল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ, আমল করবেন ইনশাআল্লাহ, দাড়ি চাঁচবেন ইনশাআল্লাহ, বলছেন ইনশাআল্লাহ। বলছেন ওই বাবাজি আমল করবেন ইনশাআল্লাহ, আমল করবেন ইনশাআল্লাহ, ঘরে ঢুকে সালাম দেবো ইনশাআল্লাহ, দেবে মনে মনে করছি ইনশাআল্লাহ, বাড়ি গেলে সুবহানাল্লাহ। বাবাজিরা সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে মজার কথা শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। আমি আপনি পৃথিবীতে এসেছি, নিজে এসেছি নাকি আসতে হয়েছে? কোনটা? এসেছি না আসতে হয়েছে? যদি বলেন আমি এসেছি না আসতে হয়েছে? আমি এসেছি। হ্যাঁ বুদ্ধিমান, আমি এসেছি। হ্যাঁ না না বলেন? কত বড় মাথা মোটা হলে এরকম বলে। আমি যদি নিজে থেকে আসতাম তাহলে এমএলএ এর ঘরে আসতাম, এমপির ঘরে আসতাম, মিনিস্টারের ঘরে আসতাম, টাটা বিড়লার ঘরে আসতাম,
আম্মাদের ঘরে আসতাম, সারা হাসতাম, আমাদের বাউরিদের ঘরে আসতাম, চয়েস করে আসতাম না, হ্যাঁ না বলে? তার মানে আমি আসি নাই, আমাকে ঘাড় ধরে পাঠিয়েছে, আসতে হয়েছে, তাই যেখানে দিয়েছে সেখানে আসতে হয়েছে, হ্যাঁ না না বলেন? আর কি বোঝা গেল? আমি আসি নাই, আমাকে পাঠিয়েছে। আমি যাব না যেতে হবে? বলেন, যাবো বললে হবে না? ও মরবো বলে গোলায় দড়িতে গাছে ঝুলে গেছে, জিভ বেরিয়ে পড়েছে, পাশে আগে হাঁক দিয়ে গেলে দেখে কে রে, এই নামিয়েছে, নামিয়ে মালটাকে টেনে নিয়ে গেছে। এইবারে গিয়ে দেখে উপরে নল, নিচে নল, চারদিকে নল দিয়ে দম দিয়ে মাল বেঁচে উঠেছে। তাকে দেখে বেঁধে শুয়ে আছে, মরে নাই, বলছে মরবো বলে ঝুলেছিল কিন্তু মরণ। ও যেতে চাইলে হবে না, আল্লাহ নিলে তবে যাবে, হ্যাঁ না না বলেন? তো আমি গেলে নেবে না, সে ডাকলে যেতে হবে। কত তাহলে এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়? এসেছি যাব, মাঝখানটা চলবে। এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, বাকি জীবনটা চলবে। জোরে বলো কার ইচ্ছায়? জোরে বলো কার ইচ্ছায়? বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছি আল্লাহর ইচ্ছায়। কিরকম ছেঁচড় বোঝাতেন? লটারির টিকিট কাটছি আল্লাহর ইচ্ছায়। কথা বলো, কথা বলো। নিজের গর্ভধারী মা বাপকে ভাত দিই নাই আল্লাহর ইচ্ছায়। পেটাই মনে হচ্ছে খুব কম আছে, আপনাদের পিটতে হবে। এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, বাকি জীবন চলবো কার ইচ্ছায়? চলবো আল্লাহর ইচ্ছায়, চলবে ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ। তো বলেন তো, আসার সময় আল্লাহ যে পাঠিয়েছে, ফ্রি পাঠিয়েছে না কিছু দিয়ে পাঠিয়েছে? সারা জীবন তো জলসা শুনেছেন, কি শুনেছেন দেখে নি আজকে। তিনি যে পাঠিয়েছেন আপনাকে আমাকে, স্বীকার করলেন তিনি পাঠিয়েছেন, আমি আসি নাই, হ্যাঁ না? আমি আসি নাই, পাঠিয়েছেন। তো তিনি যখন পাঠিয়েছেন, ফ্রি পাঠিয়েছেন না কিছু দিয়ে পাঠিয়েছেন? বলেন কি দিয়েছে? তকদির। কি কপাল দেখো, জানেও না আর জানতেও চায় না। আপনি যাই বলেছেন খুশি আপনার উপরে, আমি নারাজ না। ওটাও তো একটা কথা বলেছে, তুমি তো কিছু বললে না। ভুলভাল যাই তো বলেছ, মুখটা খুলেছে, তুমি তো মুখও খুললে না। রসের ভাঁড়ের মুখ বেঁধে দিলে কি রস ভেতরে যায়? মুখ বেঁধে দিলে ভেতরে যায়? মুখটা খুলে রাখতে হয়, একটু খোলো মুখটা, তাহলে যাবে কিছু। আমি যখন এসেছি তখন আল্লাহ পাক আপনাকে আমাকে তকদির দিয়ে পাঠায় নাই। তকদির তো তোমাকে নিজে হাতে লেখা করিয়েছে। অন্য ঘটনা তাহলে যেতে হবে আমাকে, তাহলে আজকে তথ্য দিতে পারবো না। মজার কথা শুনে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে যখন পাঠিয়েছে, তো তখন প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছে। কি দিয়ে পাঠিয়েছে? প্রতিশ্রুতি। কি সেটা? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, হ্যাঁ না না? আরে প্রশ্ন জিজ্ঞাসা করলে তো জীবনে সেকেন্ড নাই কিছু, সেকেন্ড কিছু, সেকেন্ড জলসাতে সেকেন্ড কিছু। হাজি গাজি মৌলবি পাজি যেই বলুক, মরলে কবরে প্রথম প্রশ্ন কি? বলো মান রব্বুকা, বলো বলো মান রব্বুকা। জিজ্ঞাসা করেন মোল সাহেবকে, মান রব্বুকা কেন জিজ্ঞেস করবে? কেন মানিল্লাহ, কেন তোর আল্লাহকে কেন জিজ্ঞেস করে না? তোর রবকে কেন জিজ্ঞেস করে? তোর আল্লাহকে কেন জিজ্ঞেস করে না? তোর নবীকে প্রথম কেন জিজ্ঞাসা করে না? তোর নামাজি কিনা কেন জিজ্ঞাসা করে না? প্রথম কেন বলে তোর রবকে? মৌলবীর হালুয়া হাফিস হয়ে যাবে বাবজি। এমনিতে 20,000 টাকা বই দিয়ে আসে না 1 বছর আগে। এগুলো হাদিস কোরআন চুষে এনে দিতে হয় জাতির কাছে। আমি মনে করলে আমার সুর আছে, প্রথমে গজল করে শুনিয়ে দিয়েছি, তো সুরে আমি 3 ঘন্টা কথা বলতে পারি, কিচ্ছু হবে না, জাতি ভাসবে, কিচ্ছু হবে না। প্রত্যেকটি মানুষকে কবরে সুরে দিতে হবে মান রব্বুকা, কারণ তাকে পাঠানোর সময় বলে পাঠিয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব না? আমরা সকলে কি বলেছি? বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই জন্য কবরে জিজ্ঞাসা করে সর্বপ্রথম বল তোর রব কে? যে ছিল সে না মাঝখানে ঢুকেছে কে?
ওই বাবাজিরা সোনারা এই জন্য মান রব্বুকা। তো কি দিয়ে পারছে? প্রতিশ্রুতি। তো রবকে তো আল্লাহ বলছে মনে রাখিস দুনিয়াতে গিয়ে তো রব আছে, মনে থাকবে? থাকবে মনে? বললে হ্যাঁ। বল যা চলে যাও। পৃথিবীতে আসার পরে সংসার ধর্ম মায়া মোহব্বত ভালোবাসায় পরে রব ভুলে গেছে। আল্লাহ পাক দেখলে উম্মত রব ভুলে গেছে, বান্দা রব ভুলে গেছে, সঙ্গে সঙ্গে নবী পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে নবী পাঠিয়েছে। এই নবী এসে আবার মনে করতে ভুল করছো, তোমার একটু রব আছে, তার কাছে যেতে হবে। মনে করো উম্মত আবার সোজা হয়ে গেছে। এই উম্মত যখন চলে গেছে আবার নবীবিহীন উম্মত আবার ভুল পথে চলতে শুরু করেছে। আল্লাহ পাক আবার নবী পাঠিয়েছে। আবার সে বলছে ভুল করছো, তোমার একটা রব আছে, সেখানে যেতে হবে, তোমাকে হিসাব দিতে হবে, ভয় করো। আমার উম্মত সোজা হয়ে গেছে। এই উম্মত ভুলে যায় আর নবী আসে, উম্মত ভুলে যায় আর নবী আসে, উম্মত ভুলে যায় আর নবী আসে। স্মরণ করায় 1 2 করতে করতে 1,02,24,000 নবী এসেছে। কথা বুঝলেন? শেষ আমার নবী এসেছে। আমি ঘটনা শর্ট করছি। শেষ আমার নবী এসেছেন। আর আমার নবী আসার পরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন আনতা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আমার রাসূল বললেন আমার উম্মতের কি হবে? ইয়া উম্মতি। এজন্য কিয়ামতে সব নবী নফসি নফসি বলবে, আমার রাসূল বলবেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? কারণ সব নবী চলে গেলে আবার নবী এসেছে, আমার পরে আর কোন নবী আসবে না। তো আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি করে বাঁচবে? আল্লাহ বললে হাবিব ঘাবড়াস না, ব্যবস্থা আমি করে দেব, ব্যবস্থা আমি করে দেব। বললে আল্লাহ কিরকম ব্যবস্থা করবে একটু বলো না, একটু বলো। আল্লাহ তাহলে খুশি হয়ে জানটা ভরে যায় যে আপনি আমার উম্মতের জন্য ব্যবস্থা করে দেবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত নবীদেরকে দিয়ে যে কাজটা করিয়েছি ওই কাজটা আমি তোর উম্মতকে দিয়ে করিয়ে নেব। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেকটি নবী এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার রবের সঙ্গে পরিচয়টা জুড়ে নাও, তোমার রবকে চিনে নাও, আল্লাহকে মেনে নাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে নাও। আল্লাহ পাক বলছে হাবিব যেদিন আর কোন নবী আসবে না, তুমিও যেদিন থাকবে না, সেদিন আমি তোমার উম্মতকে দিয়ে এই কাজটা করিয়ে নেব। আল্লাহ রাসূল বলেন আল্লাহ ঠিক আছে, আমি তাতে দুঃখিত না, কিন্তু আমার উম্মত এই কাজ করে কি পাবে বলো? আমার উম্মত এই কাজটা করে কি পাবে বলো? তো কোরআন বলছে সিরু ফিল আরদি, এখান থেকে শব্দ মনে রাখবেন জলসা, বাকি পিছনে ভুলে যান। সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হাবিব গো উম্মতকে বলে দাও, আর নবী তুমি দেখে নাও, পৃথিবীতে বিরাজ করো, পৃথিবীতে বিরাজ করো, পৃথিবীর কানুন দেখে আমার কাছে পাওনাটা তুমি নিজে নিজেই বিচার করো। আমি কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। বলে আল্লাহ একটু খুলে বলো, বুঝতে পারছি তো খুলে বলো। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাসনাবাদ থেকে বদরতলা বাস চলে না? চলে না? চলে 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 ইনশাআল্লাহ। যতগুলো বাস আছে ততগুলো ড্রাইভার আছে, আছে না? হ্যাঁ না বলো। বাসের 2টো করে হেল্পার আছে, একটা কন্ট্রাক্টর আছে, আছে না? নাই। হেল্পারের বেতন আলাদা, কন্ট্রাক্টরের বেতন আলাদা, ড্রাইভারের বেতন আলাদা, 3 জনের সম্মান আলাদা। হ্যাঁ না বলো। এখন একদিন হঠাৎ করে ড্রাইভার আসে নাই, বাসের টাইম টিপের টাইম হয়ে গেছে, ড্রাইভার আসে নাই, আর ড্রাইভার নেই। মালিক চিন্তা করছে কি হলো, বাসটা মাল খাবে। এই সিজন মেলার সময় প্রচুর প্যাসেঞ্জার, বাসটা মাল খাবে। তো একটা কন্ট্রাক্টরকে বলছে আরে তোদের মধ্যে কেউ পারে না? একটা হেল্পার বলছে আপনি যদি বলেন তাহলে আমি চালিয়ে দেবো। পারবি তো? বলছে হ্যাঁ পারবো, কিন্তু অতটা এখন ভালো হাত হয় নাই। বলছে ঠিক আছে যা। বলছে যদি আরে গছকায় পরে আমি দেখে নেবো, চল। ওই 2 মিনিট যদি লেট হয়
আমি তো পাকা ড্রাইভার নয়, যদি লেট হয় বলছে লেট হয়, লেট ফাইনটা আমি দেবো, তোর চিন্তা কাছে চালা। আচ্ছা মালিক যদি ওই হেল্পারটাকে ড্রাইভারের সিটে বসিয়ে দেয় আর বলে যে তোর যা যেখানে গচকা লাগবে আমি দেবো, ওনার ভয় লাগবে? এই ভয় লাগবে? ও তো বাসে উঠে মারে পিক আপ আর মারে টান পড়েছে গচকাতে, ধান করে প্যাসেঞ্জার সিট থেকে সব নিচে পড়ে দেবে। সুপার ড্রাইভার উঠে বস, ফের বসেছে। আচ্ছা বলেন, যে ড্রাইভারটা গাড়িটা নিয়ে গেছে ও ড্রাইভারের সিটে বসবে না দরজার কাছে হেল্পারি করবে? যদি বলো ড্রাইভারের সিটে বসবে। ও যখন টিফিন করবে গিয়ে বদরতলায় বসিরহাটে, ড্রাইভারের রুমে করবে না হেল্পারের রুমে? কি লেখাপড়া শিখেছে ও? কোথায় গিয়ে টিফিন করবে? ড্রাইভারের দলে না হেল্পারের দলে? ড্রাইভারের দলে। সন্ধ্যাবেলা যখন মজুরি নেবে তখন হেল্পারের না ড্রাইভারের? যদি বলো ও তো গাড়ি চালাচ্ছে, কেন হেল্পার দেবে কেন? তোমার ঘরের স্কুলে তোমাদের ঘরে ছোট ছেলে মাস্টার হলে তাকে মুচির মতো বেতন দাও? কি আজীব চিন্তা, কথা বলে না? যে ছেলেটা তার বাসটা নিয়ে চালিয়ে গেল সারাদিন আর এলো, ও বেতন হেল্পারে নেবে? হেল্পারে নেবে? ও বেতন নেবে তো ড্রাইভারের, সিটে বসবে তো ড্রাইভারের, টিফিন করবে তো ড্রাইভারের, সম্মান পাবে তো ড্রাইভারের। ওকে দেখার কেউ হেল্পার বলবে না ড্রাইভার বলবে? ওকে যে দেখবে সে কি বলবে? ও ড্রাইভার সাহেব আস্তে চালাও, এখন বলবে হেল্পার? তো সিটে ড্রাইভারের, সম্মান ড্রাইভারের, খাওয়া ড্রাইভারের, বেতন নেবে। যদি বলো কিন্তু ড্রাইভার ছিল না, ছিল তো হেল্পার, ওকে বানিয়ে দিয়েছে ড্রাইভার। ও ছিল হেল্পার, বানিয়ে দিয়েছে। যদি বলো বানিয়ে দিয়েছে ড্রাইভার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার হিসাব হয়ে গেছে বারবার। মিলিয়ে নাও একবার, জলসা খিচড়ি খেয়ে বাড়ি চলে যাও আর শুয়ে শুয়ে ভাবো কত বড় সর্বনাশ করেছি আর কতটা সর্বনাশ জীবনে হয়েছে। পাল্টাও জীবন। ও যখন ড্রাইভারের সিটে বসেছে, বেতন ড্রাইভারের পাবে, সম্মান ড্রাইভারের পাবে, খাবার ড্রাইভারের সাথে খাবে, বেতন ড্রাইভারের নেবে, আর হেল্পার বলে ওর কোনো পরিচয় থাকবে না। ও কিন্তু ড্রাইভার ছিল না। ও যখন গাড়ি চালিয়েছে মালিক সাহস দিয়েছে চালা, আমি দেখে নেবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মত হয়ে জন্মগ্রহণ করবে, উম্মত হয়ে পৃথিবীতে আসবে, আর আমি আল্লাহ নবুয়তের কাজ করিয়ে যখন কবরে নেব, তখন ও নবীদের সঙ্গে বসবে, নবীদের সঙ্গে থাকবে, আর নবীদের সাথে জান্নাতে যাবে। ও নবীদের সমান সেদিন মর্যাদা পাবে। সেদিন তো তোর উম্মত নবুয়তের দরজার কাছে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আল্লাহ পাক শোনাচ্ছেন, এই দাওয়াতের কাজ নিয়ে যারা পৃথিবীতে চলবে, আমি আল্লাহ বলছি চালা। যেটা নবীদের দিয়ে করেছি ও তোকে দিয়ে করাচ্ছি। তোর সামনে আমি থাকবো, পিছনে আমি থাকবো, ডাইনে আমি থাকবো, বাঁয়ে আমি থাকবো, রাহবার আমি হব, মুতাকাল্লিম আমি হব, কথা আমি বলবো, মুখটা খালি তোর হবে। তোকে দিয়ে আমি দাওয়াতের কাজ করাবো আর কিয়ামতের নবীদের সঙ্গে বসাবো। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি হাসরের ময়দানে সমস্ত নবীদেরকে দাঁড় করাবো, উম্মত সামনে হবে, আর সেদিন জিজ্ঞাসা করব, বলো দায়িত্ব আদায় করেছো? তো প্রতি নবীর উম্মতটা বলবে, না আল্লাহ, আমরা ঠিক মতো দাওয়াত পাই নাই, আমাদের কাছে পৌঁছানো হয় নাই। জিজ্ঞাসা করবে নবীদেরকে, কেউ আছে তোমাদের সাক্ষী দেওয়ার মতো? বলছে, আল্লাহ তুমি ছাড়া আর কি আছে, তুমি সাক্ষী। আল্লাহ বলবে, আমি সাক্ষী হলে হবে না, তোমাদের কোনো সাক্ষী আছে? তোমার এত উম্মতের মধ্যে কেউ সাক্ষী আছে? তো কেউ নাই, সব বিপক্ষে চলে গেছে।
তোমার কাছে কোনো সাক্ষী নেই বলে না। তো আল্লাহ সেদিন দেখবেন যখন কুইজ হয় আর প্রতিযোগীরা যখন উত্তর দিতে পারে না, তখন 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 প্রতিযোগীদের যেখান থেকে ম্যানেজমেন্ট হয়, ডাইস থেকে বলা হয় অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে, বলে না বলে না বলে না বলে না। তো আল্লাহ সেদিন বলবে অডিয়েন্সে, গোটা হাসরের ময়দানের অডিয়েন্সে আছে কেউ আমার নবীদের ইজ্জত বাঁচাতে পারে? তো সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। সমস্ত উম্মতরা হো হো করে হাজিবার বলবে খোদা পাগলের প্রলাপ দেখো। বললে কেন? বলে যে জামানায় আমরা পৃথিবীতে গেছি ওর 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখন আমার থেকে 100 বছর পরে গেছে, ও কি করে বলবে? তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি দলিল আছে? তো উম্মত সেদিন বলবে আল্লাহ বলেন আপনার কথা সত্য না মিথ্যা? উম্মত বলবে আপনার কথা সত্য না মিথ্যা? তো আল্লাহ বলে আমার কথা সত্য। আপনার নবী সত্য, আপনার নবীর কথা বলে সত্য। তাহলে আপনার কালামে শুনেছি আপনার নবীর মুখ থেকে যে প্রত্যেকটি নবী উম্মতের কাছে দাওয়াত দিয়েছে, উম্মত সেদিন মানে নাই, আর দাওয়াত আমরাও পেয়েছি আর দাওয়াতের কাজ করেছি। আল্লাহ পাক বলে সাদাক্তা সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার কালাম সত্য বলেছে, আমার হাবিব সত্য বলেছে। মিথ্যুক তোমরা, মিথ্যুক তোমরা, মিথ্যুক তোমরা। আমার নবীরা আজ বেঁচে গেছে, আমার নবীরা আজ বেঁচে গেছে, আমার নবীদের ইজ্জত বেঁচে গেছে। তো প্রত্যেকটি নবীকে যখন জান্নাতে যেতে বলবে, সেদিন নবীরা বলবে রব্বানা যাদের সুপারিশে আমরা জান্নাতে যাচ্ছি ওরা পিছে থাকলে আমাদের ঠিক জান্নাতে যাওয়াটা মানাচ্ছে না, ওদের সুপারিশে আমরা জান্নাতে যাচ্ছি, একটু ওদেরকে সাথে আমাদের করে দেবে না? তোরা বলবে হ্যাঁ তাই তো। আল্লাহ বলবে ঠিক আছে তাই সাথে না ওদেরকে। কাদেরকে? উম্মতে মুহাম্মাদিকে। সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে রব্বানা যে নবীর কাছ থেকে শুনে সত্যটা বলেছি সে নবীর পারমিশন হবে না। তো সেদিন আল্লাহ বলবে আজ জান্নাতের ফিতেটা আমার হাবিব কাটবে, আর কোন নবী না। আমার হাবিব আগে জান্নাতে যাবে, আমার হাবিবের উম্মত জান্নাতে যাবে, আর উম্মতের সাথে নবীরাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই উম্মত হয়ে জন্ম নেবে, উম্মত হয়ে দুনিয়া ছেড়ে যাবে, আর কিয়ামতে নবীদের সঙ্গে ওঠার সুযোগ পাবে। পৃথিবীতে যারা কলেমার দাওয়াত নিয়ে লোকের দরজায় দরজায় ঘুরেছে, কালেমার সঙ্গে থেকেছে। দুর্ভাগ্য কোথায় জানেন? দুর্ভাগ্য কোথায় জানেন? জানেন? জানেন না। লোকমানে হাকিম গল্পটা লিখেছে যে বাদশাহ সুলাইমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বাদশাহ সুলাইমান নাম শুনেছেন? পৃথিবীর সব প্রাণীর ভাষা যিনি বুঝতেন, সব প্রাণীর ভাষা বুঝতেন। আমরা তো মানুষের ভাষা ভালো করে বুঝি না, বোঝেন? মানুষের ভাষা বোঝেন? তেলেগু লোকালের কথা বলে বুঝতে পারবেন, সাঁওতালের কথা বুঝতে পারবেন, মারাঠিদের কথা বুঝতে পারবেন, কিছুই বুঝে না। এলাকার মানুষ, আমরা তো মানুষের কথা বুঝতে পারি না। তিনি পাখির ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, কি বলে আপনার জন্তু জানোয়ারের ভাষা বুঝতেন, সাপ ব্যাঙের ভাষা বুঝতেন, সব ভাষা বুঝতেন। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। ওই সুলাইমান একবার সফরে চলেছে, দেখে একটা পাখি বসে আছে, পালকগুলো উস্কো খুস্কো, বেশ তেমন ভালো নেই, চুপ করে বসে আছে। নাম হলো হুদহুদ। জিজ্ঞাসা করছে হুদহুদ, বলে কি? বলে এরকম অবস্থা কেন তোমার? বলছে জাহাপানা আমার একটা রোগ আছে, মাঝে মাঝে খুব উপরের দিকে চলে যায়, সূর্যের তাপের ঝলাসে পালক তো একটু কুঁকড়ে যায়। কেন যাও? বলছে জাহাপানা মরুভূমিতে চলতে গেলে কত দূরে পানি আছে ওটা আমি মরুভূমির মাটি শুকে বলে দিতে পারি, আর কোন দিকে পানি আছে ওটা উপরে গেলে দেখতে পাই। তাহলে তুমি তো ভালো জিনিস, তো তোমার তো দরকার আমার। বলে কেন? বলে অনেক সময় সফরে এমন জায়গায় পড়ি পানি পাই না, জন্তু জানোয়ার কষ্ট পায়, তুমি থাকলে অসুবিধা নেই, তুমি বলে দেবে এইদিকে পানি, চলে যাবো, আমরা পানি পেয়ে যাবো। বলছে হ্যাঁ তা পারি। বলে ঠিক আছে চলো, তোমাকে আর এখানে হবে না, তুমি জঙ্গলে নয় এবার আমার আর সিংহাসনে বসবে। ছিল কোথায়? ছিল কোথায়? ছিল কোথায়? জঙ্গলে। ছিল কোথায়? জঙ্গলে। ছিল কোথায়? নোংরা পরিবেশে। এলো কোথায়? রাজ সিংহাসনে, বাদশার পাশে। তুমাইন্না ইরজিই ইলা কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি যখন তেলাওয়াতে থাকবে, জিকিরে থাকবে, নামাজে থাকবে, সুন্নতি পোশাকে থাকবে, দরুদ পড়বে, কালেমা পড়বে, ইস্তেগফার পড়বে, আমার ধ্যানে ডুবে থাকবে, আমি জান্নাতের দরজা আগে খুলে দেব আর তোকে আদর করে ডাকবো, ফিরে আয়। আমি আল্লাহ তোর উপরে রাজি, তুই আমার উপরে রাজি। শোনার চান বন্ধুরে, পৃথিবীর সারা পৃথিবীর জমিতে ঘুরে বেড়াও, বছরে একদিন জলসা হবে, সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, আর বাকি সারা বছরে হবে না। হবে? জোরে বলো, হবে? হবে না। আল্লাহ রাস্তায় বার হয়ে চলে গেছে যারা, রোজানা কোরআন পড়ে তারা, রোজানা 100 বার করে ইস্তেগফার পড়ে তারা, 100 বার সুবহানাল্লাহ বলে তারা, 100 বার আলহামদুলিল্লাহ বলে তারা, 100 বার দরুদ শরীফ পড়ে তারা, সকালে পড়ে তারা, বিকালে পড়ে তারা, বসে আছে তো টুপি মাথায় দিয়ে, শোনে তো কোরআন শোনে, বলে তো নবীর কথা বলে, খেতে বসে তো দোয়া পড়ে, খেতে খেতে খোদাকে স্মরণ করে, শুতে যায় তো ওযু করে শুতে যায়, শুতে গিয়ে আল্লাহকে স্মরণ করে, 3 তাসবিহ আদায় করে বিছানায় ঘুমায়, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, 3 বার আলহামদুলিল্লাহ পড়ে, 30 কালমা পড়ে, ইস্তিগফার পড়তে পড়তে ঘুমিয়ে যায়। ওই অবস্থায় মরণ হলে জেনে রেখো জান্নাতি হবে নিশ্চয়। আল্লাহ ডাকে আর বলে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুই আমার কথার উপরে রাজি ছিলি, আমি আল্লাহ রাজি, শুনিয়ে দিচ্ছি, শুনে নে। আমি আল্লাহ পাক শুনি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুই শুধু মউতের দরজা পার করবি, আমি জান্নাতের দরজাটা খুলে দেব। কথা বুঝে এসেছে আব্বা? এ বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনার শরীরের কাপড়টা 24 ঘন্টা পাক থাকবে। সারা জীবনের বিড়ি খাওয়া মানুষটা যেখানে গেলে বিড়ি খাওয়া ছেড়ে যাবে। যে মানুষটা জীবনে আল্লাহ বলতো না, ও বাড়ি এসে মসজিদে আজান দেবে। যে জিন্দেগিতে মাথায় টুপি দিত না, ও বড় পাঞ্জাবি পরে বাড়ি আসবে। এটা শয়তানের সহ্য হয়? কথা বলে না, শয়তানের সহ্য হয়? যে জীবনে জুমার নামাজ পড়তো না, ও ফজরের নামাজে প্রথম কাতারে দাঁড়াবে, এটা শয়তানের সহ্য হয়? কথা বলো, সহ্য হয়? তবেই তো বাধা দেয়, যাও না দাওতে, তবলিগে যাও না। তবলিগে গেলে তুই তো মসজিদে আজান দিবি, বড় জামা পরবি, তোর আই বড়তে মুখে দাঁড়িয়ে আসবে, হ্যাঁ, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবি, তোকে দেখে তো দেশের লোক হুজুর বলবে, আমাকে তো খেজুরও বলে না। সহ্য হয়? কথা বলে না কেন? সহ্য হয়? হে বাবাজিরা, সোনারা, লালেরা, সুলাইমান আলাইহিস সালাম বলছে, আলকাতরা ছড়িয়ে দে, আলকাতরা মাখিয়ে দে। বাবাজি, আপনাকে শুনিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আমার হাবিবকে কথা দিয়েছি, হাবিব, ও হাবিব, তোর উম্মতকে আমি আল্লাহ বাঁচানোর গ্যারান্টি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। কারণ তোর উম্মতকে আমি আল্লাহ আলাদা করে শোকেজে তুলে রেখেছিলাম, বেছে বেছে রেখেছিলাম। উম্মত যদি নিজে না খারাপ হয় তো আমি বাঁচাবো, কথা দিচ্ছি। তোর উম্মত জাহান্নামে যাবে না, কথা দিচ্ছি। আমরা নবীর উম্মত হব ইনশাআল্লাহ। নবীর উম্মতকে উপরে 4টে চুল রেখে বাড়ে চারিদিকে মুচিদের মতো চেঁচে দিয়েছে। যে নবীর উম্মতকে এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে পাছা অর্ধেক বেরিয়ে যাচ্ছে। সে হ্যাঁ না বলো, হায় হায় হায়, ওদের প্যান্ট অর্ধেক খুলে গেছে। আচ্ছা, খুলে যাচ্ছে, বলছে না ডিজাইন। কি পিছন দিকটা এতটা খুলে গেছে, থবড়া বেরিয়ে পড়ছে, মোটা মোটা থবড়া। লোক দেখে বলছে, কি রে, খুলে যাচ্ছে না? খোলে দেয়, ওই রকম ডিজাইন এখন। ছি 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 ছি। উম্মতে মুহাম্মাদি হলো সে, বউকে পাতলা পোশাক পরিয়ে বাজারের লোককে দেখাচ্ছে যে সে। যদি বলো,
এবার বুঝে দেখো না এরা কে। উম্মতে মুহাম্মাদি বললে হবে খালি খালি আশেকে রসুল সাজছে আর বুকে হাত মেয়ে দাঁড়িয়ে পেলেন নবীজি। ফেরেশতারা বলছে শোন ধুনে দেবো, ধুনে দেবো। বিয়ে করে শখ করে ভালোবাসা করে বিয়ে করেছো, অসুবিধা নেই। বিয়ের আগে পছন্দ করে বিয়ে করা সুন্নাত, দেখে শুনে করা সুন্নাত। হ্যাঁ না না, বিয়ের পরে টুকটুকে বউটাকে দুবার সংসার করে ফেলে রেখে মাল পালিয়েছে, সারা বছর দেখা নাই, 2 বছর 3 বছর দেখা নাই। তারপরে একদিন প্রেমিককে নিয়ে হাওয়া, আরেকটা প্রেমিকা ছিল তাকে নিয়ে হাওয়া। তারপর রস যখন গুটিয়ে গেছে, লেবু যখন তুবড়ে গেছে, তখন শ্যামালোকে পদে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। এবারে বাড়ি এসে বলছে সখিনা আমি তোমার গো, অন্য কারণ না। তখন যদি বউ আমার মতো হয় না তো ঝাঁটা ধুয়ে বলবো শরবত দেবো। বলে কি? বলে ঝাঁটা ধুয়ে। কি দিয়ে শরবত দিয়ে বলো? বলছে যখন আমার গোটা যৌবনটা বালিশে শেষ হয়ে গেল, গোটা জীবনটা ঘরের বিছানায় শেষ হয়ে গেল, তখন কোথায় ছিলে? তখন কোথায় ছিলে? তখন আমার কথা মনে পড়ে নাই। এখন তুবড়ে গিয়ে মাল নিয়ে এসছো, হ্যাঁ এখন নিয়ে এসছো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সারাটা জীবন ধরে নবীর সুন্নতের বাইরে জীবন কাটাচ্ছ। বছরে 365 দিনে 64 দিন পর্যন্ত নবী সালাম আলাইকুম করলে না, মাকে সালাম দেয় না, বাপকে সালাম দেয় না, বিসমিল্লাহ বলে ভাত খায় না, পেচ্ছাপ করে পানি নেয় না, এখনো মসজিদ কোন দিকে যায় না, কেবলা কেমন যায় না, রুকু ভালো করে যায় না, সেজদা জানে না, আত্মেহাত যায় না, কোরআন পড়তে জানে না। জলসার দিন এমন পাঞ্জাবি পরেছে মনে হচ্ছে যেন দিল্লির জামে মসজিদের মৌলানা। কি এমন জামা পরেছে মনে হচ্ছে কাবার ইমাম আসছে। ফেরেশতা চিন্তা করছে এ মাল তো এই এলাকার মাল না। ও যখন হাত তুলেছে রব্বানা সালাম না, ফেরেশতা চিন্তা করছে মাল চিনতেই পারছি না, কি দেবো চিনতে। তো গোটা জীবনে ফেরেশতা তোকে দেখে নাই তোকে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আমাকে ক্ষমা করুক বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মিলাদ করা ভালো না খারাপ? ভালো। দোয়া করা ভালো না খারাপ? এই সব মনাস করছে। দোয়া করা ভালো না খারাপ? জোরে বলো ভালো। মিলাদ করা ভালো, দোয়া করা ভালো, আল্লাহর কাছে চাওয়া ভালো, হ্যাঁ না না। কিন্তু মিথ্যা কথা বলাটা ভালো? মিথ্যা কথা বলাটা যদি বলো তা খালি শুরু করে করে জলটা শুনে চল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে সে সুর কি? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা আমার রহমত থেকে নৈরাশ হবি না, হবি না, হবি না, হবি না। একবার বললে হয়, 4 বার করে বলবে। হ্যাঁ না? আমার আল্লাহ বলো রহমানুর রহিম, তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, হবি না, হবি না, হবি না, হবি না, হবি না। বলছি ইকো হচ্ছে ও বাবা রে। তারপর দম নিয়ে দিলে, প্রথম টান মেরেছে দম নিলে, ওজন গ্যাঁজা খদ্দের মতো। আমার খালি মনে হয় কি করে রে, সোজা করে কথা বলে না, টান মারলে মেরে দম নিচ্ছে আর কি, ধোঁয়াটা ভেতর পাস করছে। আর একটু ভেবে বলো কি বলছো? আল্লাহ পাক কোরআনে হাকিমে কথা যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। কিন্তু সত্যের পিছনে একটা শর্ত আছে। কি আছে? জোরে বলো শর্ত। শর্ত আদায় করলে তবে সত্য। যেখানে তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওখানে একটা শর্ত আছে। শর্তটা কি? খালি আয়াত এখান থেকে শুনেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শুনেছেন? শোনেন নাই? শুনেছেন তো? শুনেছেন তো? পরে আগে কি ছিল শোনেন নাই? আয়াতটা এখান থেকে শুরু। যারা হাফেজ ওদের জিজ্ঞাসা করো, কোরআনের আলেমদের জিজ্ঞাসা করো, আল্লাহ শুনে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তাদের কথা নাই,
মুরগির রান দেখে জয় করতে হবে, দেখেছে মুরগির ডিম পাচ্ছে এই সময় জয় করে ঝোল ভালো হবে, আগে বলছে তো খ্যাপা কোথায় দাও, এসব লোকের দ্বারা হবে না। বুঝতে পারছি কোথাকার মাল কোথায় মারে তার ঠিক। কিসের জন্য কিসের জন্য তাও জিজ্ঞেস করো কিসের জন্য। এই বাবা টুপি হাজির করেছে রে, টুপি বুঝতে পারছে এ সিট আমার নয়। গত বছর তো হয়ে গেছে বাবা, দরকার নাই থাক, গত বছর তো হয়ে গেছে। এই বলছো গত, তোমাকে যে বউরা কি করে ভাত দেয় আমার চিন্তা হচ্ছে। জলসা করতে এসে কোথায় রে, এখন আগাই এখানে বসো, বসো তো লেবে কে, তুমি লেবে তো বসো, খাতা পাতা কই, খাতা আনে নাই চলে তাহলে ওর নাঙ্গল জলদি আসে না, তোলা ফেলতে চলে আসে, কি সব বলা সেরকম যায় থাকে রে। কোথায় নিয়ে এলি বাবা জিয়ারুল, কোথায় নিয়ে এলি রে? বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক আয়াতটা যেটা শুনেছেন সত্য কথা, ধ্রুব সত্য, কিন্তু সত্যর পিছনে শর্ত শুনেছেন, কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সত্যি হাবিব আমার বান্দাদের বলো, কাদের বলো, জোরে বলো কাদের বলো, বান্দাদের। তো বলেন তো আপনার আমার রব কে? এই জোরে বলো, আপনার আমার রব কে? জোরে বলো রব কে? আল্লাহ। বাহ, তো আল্লাহ যদি রব যদি আল্লাহ হয়, আপনার আমার মালিক কে? জোরে বলো, সকলে বলো আপনার আমার মালিক কে? তো তিনি যদি মালিক হয়, আমরা তার কর্মচারী, মালিকের কর্মচারী, হ্যাঁ না বলেন, এই জোরে বলেন হ্যাঁ না। তো কর্মচারী আমরা, আর তিনি হলেন মালিক। সত্য কথা বলো, আমরা তার কর্মচারী? আরে কর্মচারী আমরা? হায় হায় কপাল আমার রে। কর্মচারী তো মালিকের ইচ্ছা মতো আসে না নিজের ইচ্ছা মতো? মালিকের ইচ্ছা মতো। কারখানার ডিউটি টাইমে ডিউটি করে, টাইমে ডিউটি ছেড়ে যায়, হ্যাঁ না? মালিক যেটা বলে সেটা করে, তার নাম কর্মচারী, তার নাম কর্মচারী। যে নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় চলে যায়, যা মন যায় তাই করে, মালিকের কোনো কথা শোনেই না, তো আপনার কি মনে হয় ওকে কর্মচারী বলে? ওকে কর্মচারী বলে? ওকে বলে স্বেচ্ছাচারী। ওকে কি বলে? জোরে বলো। কর্মচারীর যখন মাস শেষ হয়, বেতন না চাইলেও মালিক ডেকে দিয়ে দেয়, দেয় না? দেয় না। স্বেচ্ছাচারী যদি পয়সা চায়, মালিক দেবে? তাড়িয়ে দেবে, 30 দিনের মধ্যে 6 দিন এসেছে, তাও দুপুর করে এসে বিকেলে পালিয়ে যাবে, পয়সা তো দেবে না, বরং অপমান করে তাড়াবে, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন কর্মচারী যদি মালিকের মনোপুত কর্মচারী হয়, মালিকের মনোপুত মানে একদম মালিকের ফেভারিট কর্মচারী হয়, মালিকের ফেভারিট কর্মচারী হয়, ভাই এদিকে কেন কথা বললাম, যে যেখানে আসেন থাকতেন কেন, এমনিতেই বেশি জ্যাম করে ভাবনার টাইম পেরিয়ে যাচ্ছে, কথা বলছি চুপ করে। আপনি তো এখান থেকে আমাকে ছেড়ে দেবেন, বিশ্বাস আপনারা বুঝতে পারছেন না। আমাকে ওভার বাউন্ডারি কথা বলে ব্রিজের উপর গেলে আমাকে জিজ্ঞেস করছে কি করছিলেন, জলসা কোথায়, অমুক জায়গায়, এতক্ষণ কি করছিলেন, 10টা পর্যন্ত আপনি এতক্ষণ কি করছিলেন? আপনি যাবেন আমার সঙ্গে হসপিটালে, মোড় মধ্যে আপনি যাবেন না, নেমে গেলে চিনতেই পারবেন না আপনি। মিছে কথা বলুন, তলার আগে পর্যন্ত হুজুর হুজুর করছে, ওকেই খুঁজে পাওয়া যাবে না। এটা নিয়ম জলসা। হাসতে হবে আমাকে, আপনাকে চেনে না, আমাকে বাংলার মানুষ না, ছোট ছোট বাচ্চারা চেনে। আপনি কি করে দেরি করলেন এতক্ষণ? নীরবে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কারণ অপরাধ করছি তো, ভুল হয়ে গেছে, সরকারি কারণে বেয়াদবি করছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনার তো সামনে পড়েন না, আর বিশেষ করে টুপি ড্রাইভারদেরকে এমন উল্টো পাল্টা জিরিবিরি প্রশ্ন করবে, বিরত যেটা প্রশ্ন করে সেটাও জিজ্ঞেস করবে, কি কথা বলছিলেন, কিরকম করে বলছিলেন, কেন, আমি ধর্মীয় কথা কেমন বলবো, কি বুঝে বলতেন না? কসম আল্লাহ, 1 সপ্তাহ আগে আমাকে
7 পয়েন্ট ধরেছে, কলকাতা 7 পয়েন্ট তো ভিক্টোরিয়ার সামনে। আমি বসে আছি, ড্রাইভারকে বিরক্ত করে বলছি ভেতরে কে, আমার নাম বলেছে, তো যেই নাম বলেছে বেচারা চেনে, হুজুরকে একটু ডেকে দেন না। বলছে খালি আপনাকে ডাকছে। মানে কি হয়েছে, কি আছে স্যার? আপনি ভাষা যখন বলেন কিরকম বলেন, তুমি কি বলবো তোকে আমি? আমি বললাম আমি স্থানকাল পাত্র বুঝে বলি, তা আমি কি আপনাকে বুঝবো বলুন তো? লোক যেমন দেখি তেমন বলি। তার মূল কথাটা কি বলে? কি শালুকের মূল বলবো না কিসের মূল বলবো? কি ঝামেলা, মানে যাতে করে একটা বেফাস বার হয়ে পড়লেই বাস আপনি এখন ঝামেলায় পড়ে গেলেন, আপনি সন্ত্রাসবাদী, আপনি ইয়ে করেন, আপনি তাই করেন, বাস পুলিশ তো মুখের ঠিক নাই। দুটো লোকের সঙ্গে জীবনে ভাব করবে না, দুটো জাতির মানুষের সঙ্গে ভাব করবেন না, আর দুটো জাতির মানুষের সঙ্গে দুশ্মনী করবেন না। সেই দুটো জাতি হলো একটা পুলিশ আর একটা রিপোর্টার। রিপোর্টারদের সঙ্গে আপনি যদি ভাব করেছেন আপনাকে খোদা বানিয়ে দেবে, আর যদি আপনি ওর পিছনে লেগেছেন কাঁচা বাঁশ 5 3টে করে দেবে, বাঁচতে দেবেন আপনাকে। পুলিশের সঙ্গে যদি ভাব করেছেন তো আপনাকে মানে কি দেবে তার ঠিক নেই, আর যদি দুশ্মনী করেছেন কোন কেসে ফাঁসাবে আপনি বুঝতে পারবেন না। দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষের 25টা কেস দিয়েছে, জানেন? 25টা কেস দিয়েছে। জীবনে মানুষটা যে কাজ করে না বলছে মদ খেত, কে সহ্য করা যায়? কিন্তু কিছু করে বলেছে পুলিশ এখন, আরো অনেক নোংরা কথা। তো সেই জন্য কথা আছে ভাই, কথা শুনুন, ফাঁক করে রাখুন, কেউ ঢুকলে বলতে পারবে হ্যাঁ ফাঁক রেখেছি। কি শোনাচ্ছিলাম? খেয়ে দিয়েছি। কি শোনাচ্ছিলাম? যে আমি স্বেচ্ছাচারী, সারা জীবন থেকেছি স্বেচ্ছাচারী। হ্যাঁ না না, মালিকের একটাও কথা শুনে নাই, সময়ে আসে নাই, যেমন খুশি গেছে। ওকে পয়সা দেবে? দেবে? একজনে বলো দেবে? দেবে না। এখন গিয়ে চিন্তা করছি 1 বছর হয়ে গেল মালিক আমার টাকা দেয় নাই, তো 1 বছরে আমি তো 1.5 লাখ টাকা পাবো, প্রায় 2 লাখ টাকার মতো পাবো। কি করি, টাকাটা কি করে শোধ করি? ও তখন চিন্তা করছে মোড়ের মাথায় কিছু গুন্ডা পান্ডা আছে, সব মাতাল আছে, পার্টি লেভেলের লোক, ওদের কাছে গিয়ে খুব ভাবসাব করে চাটা খাইয়ে টাইয়ে বলেছে ভাই শোনো এরকম আমি একটু ফেঁসে গেছি, তাই বাড়িতে কাজ ছিল, মিছে কথা খানি বলতে হবে, উল্টো পাল্টা মিছে কথা বলে বুঝিয়েছে ভাই দেখুন আমার এরকম অসুবিধা হয়ে গেছিল, আমি যেতে পারি নাই, তো মালিক কত বড় বেয়াদব, দেখো আমার 1 বছরের বেতন দিচ্ছে না, তা তোমাদেরকে আমি 50,000 টাকা দেবো যদি আমার বেতনটা আদায় করে দিতে পারো। এরা দেখছে না 50, এখন চা পা ভালোই খেয়েছে, আমার 50,000, তাই 50,000 হবে না, 1 লাখ লাগবে। বলছি ভাই 1 লাখ টাকা আমি পারবো না। তা আপনি যখন বলছেন তো 70,000 দেবো। এ দেখলে 70,000 দিলে তোমার 1,30,000 থাকবে, কাজ তো কিছুই করে নাই, কাজ তো কিছুই করে নাই। তো চিনবেন ভাই 70,000 দেবো, তবে এখন আপনার আমার কাছে টাকা নেই, বুঝতেই পারছেন, আপনি আদায় করলে প্রথমে আপনাকে দিয়ে তারপর আমি নেবো, দিবি তো? বলছে হ্যাঁ। দেখে বেশ জুত করে খাইয়ে দেয়, বেশ সোজা করে নিয়ে গেছে। হঠাৎ একদিন সোমবারের দিনে এই অফিস খুলে বসেছে, আর সঙ্গে সঙ্গে 4-5 জন ঢুকি একদম টেবিলের উপর চড় মেরে, সে মানে ফাপড়ি বাজে, আপনার কোনো বুদ্ধি নাই, লোকটা সারা বছর খেলেছে, একজন ভজালি বার করছে, দেবো ফাটিয়ে খুলে আপনাকে। ও তখন চিন্তা করছে শালা যদি বলি দেবো না তো ভজালি মেরে দেবে, আর দেবো বলেও তো বিপদ। তো বলছে ভাই দেখুন এতগুলো টাকা তো আমি অফিসে রাখি নাই, বাড়িতে আছে, 2 মিনিট দাঁড়ান আমি এনে দিচ্ছি এক্ষুনি। যাও। ও তখন বাড়ি থেকে সোজা থানায় ফোন করেছে। হ্যালো, হাসনাবাদ থানা? বলছে হ্যাঁ। বলছে স্যার আমি গরিব মানুষ, একটা এরকম ছোট ব্যবসা করে খাই, পাড়ার ছেলে এরকম জিদ করে বলছে এত টাকা চাই, আমি কোথায় পাই স্যার? তা আপনি আসেন, আপনাকে আমি টিফিন করে দেবো, ভালো করে সিগারেট খাইয়ে দেবো। সিগারেট মানে কি 1,000-2,000 টাকার নোট, 1 বান্ডিলে কটা থাকে? এই সিগারেটের প্যাকেটে কটা সিগারেট থাকে? কটা? 10টা। তো 10টা 2,000 টাকা নোট কত হলো? বলে স্যার 1 প্যাকেট সিগারেট দেবো। 1 প্যাকেট সিগারেট মানে হলো 20,000, বুঝে নাও। এসব ভাষা শিখতে হয় আমাদেরকে, মাঝে মাঝে থানায় গিয়ে এসব শিখতে হয়। কি? আপনাকে পান খাওয়াবো। পান খাওয়াবো মানে কত? পান খাওয়ানো 50,000। হ্যাঁ হাত তুলেছে মাল ছাড়ে। পান খাওয়া মানে 50,000। স্যার আপনাকে সিগারেট খাবো আর পান খাওয়াবো, তার মানে কত? 70,000। ও বলে স্যার আপনাকে সিগারেট খাওয়াবো, নাস্তা করাবো, তার মানে 1,30,000 দেবো। পুলিশ দেখেছে সকালবেলা 30,000। সুবহানাল্লাহ। এই চলবা, 2টো গাড়ি বার করেছে, আর 8টা করে 16টা পুলিশ এসে নেমেছে কারখানার সামনে, দেখে 4-5 জনের হল্লা করছে, নেমে বুঝতে পারছেন চোখ বুঝিয়ে পেটাইছিল, এখন উদম মার, যেমনি মারছে তখন সব মাছ ছুটে দিকে পালিয়েছে, আর সেমাল তো দাঁড়িয়ে আছে।
ও তারা পালাবার করেনি, তাকে ধরে রেখেছে, তাকে মারছে। আর ওই সময় টাকার বান্ডিলটা ওরা হাতে দিয়েছে, 20,000 দিয়েছে, আর 10,000 বাড়তি দিয়ে বলছে স্যার ওই যারা মারছে ওদেরকে একটু দেবেন, ওরা ফেরি মারছে, ওদের একটু দেবেন। হাতে হুকুম দিয়ে 20,000 ওরা মেরে 10,000 নিয়ে যান। স্যার যাই আর দুগা মার, আর দুগা মার, যা মারার মেরেছে আবার দুগা মেরেছে। যাওয়ার সময় পাচায় 1 লাথ মেরেছে। পয়সা দেবে? এই দেবে? এরকম গুন্ডা নিয়ে কি পয়সা আদায় করা যায়? যায়? হ্যাঁ না বলো, যায়? যায় না। এখানে যদি কেউ বলে টাকা আদায় করা যায়, তা বুদ্ধিমান না বোকা? যদি বলে বুদ্ধিমান না বোকা? যে লোকটা পেশাব করে পানি নেয় না, হাঁটুর নিচে কাপড় পরে না, মা বোনের মাথায় কাপড় দেয় না, জীবনে সালাম দেয় না, জীবনে কোরআন শরীফ পড়ে না, মসজিদের জুমার নামাজ কখনো কখনো যেত, জানাজা পড়তে যেত কিন্তু জোহরের নামাজ পড়তো না, ঈদের নামাজ পড়তে গেছে কিন্তু অজু ঠিক করে করতে পারতো না, আর নামাজ যদিও পড়তো আত্মে হাতে জানে না। বলো, এইরকম মাল মরে গেছে, আর এইরকম 4-5টা গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে, সন্ধ্যেবেলা মিলাদ হচ্ছে, আর টেবিলে চড় মারছে, কিয়ামতের ময়দানে। ফেরেশতা চিন্তা করছে ভাই ঝামেলা করছে তো, কি ও তো সারা জিন্দেগিতে স্বেচ্ছাচারী করেছে, কর্মচারীর খাতায় ছিল না, এখন হাত তুলে বড় হুজুর দোয়া করছে, রব্বানা রব্বানা যালামনা। তো ফেরেশতা চিন্তা করছে তো গলা ভারী তেজ আছে, ঘাড়ে পা তুলে না দিলে মাল বুঝবে না। ফেরেশতারা বলছে আসতে বল, তোরও খবর আছে, তোরও খবর আছে বলবি, এটা গুন্ডামগিরি করার জায়গা না। সারা বছর ধরে খোদার হুকুম এক বিন্দু মানে না, আর 4 দিনের মিলাদে মৌলবি ভাড়া করে দিয়েছে, মাল গুন্ডাগিরি করছে। তোমার আর দেবে না বা তোমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন শুধু মানুষেরা, এরা ওই বিশ্বাস করছে, এরা মনে মনে করছে হুজুর যখন দোয়া করেছে ফেরেশতা নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। ওরে একটা ঠান্ডা মাথায় শুনে রেখে দে, তুই যত দোহাই দিস আর যাই করিস, ও দোহাই আল্লাহ মানে না, আর মানবে না বলেই তিনি বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ওপরে কেউ নেই যে আমি ভয় খাই না, আর নিচে কেউ নেই যে মোহাব্বতে জড়িয়ে যাই না। আমি যত বড় মওলানা হই, আমার বাপের সামনে কথা বলতে গেলে আসতে বলতে হবে, কারণ সে আমার বাপ, হ্যাঁ না? আর আমি যত কঠিন আর যত শক্ত হৃদয়ের হই, আমার দুধের বাচ্চা যখন হাতটা ধরে কাঁদবার বলবে আব্বা আব্বা আমাকে ছেড়ে দাও না, তখন আমি বাপ নরম হতে বাধ্য, হ্যাঁ না? নরম হতে বাধ্য। তো বাপের ভয়ে বলতে পারি না, বাচ্চার মোহাব্বতে বলতে পারি না। আল্লাহ বলে আমি দুটোকেই তুলে দিয়েছি, দুটোকেই রাখি না। উপরে ভয় দেখানোর কেউ নেই, তলাতে মায়াতে জড়াবার কেউ নেই। তুমি কাকে দিকে ভয় খাওয়াচ্ছ? বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রসুলাই ক্ষমা করে দাও, নিজামউদ্দিনের রসুলাই, মঈনুদ্দিনের রসুলাই, ফেরেশতা বলছে ভাই চুপ বোকা কোথাকার, আমার আল্লাহ কি ওদের নাম শুনলে ভয় খায় নাকি? তুই কি করতে জোড়াচ্ছিস সব? ভুল তুমি করেছো, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তওবা করা, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়ে তওবা করা, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তওবা করা। আর কি বলেছে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দারে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পৃথিবীর যত অপরাধ তোর দ্বারাই হয়ে গেছে, আমি আল্লাহ সব জানি, কেউ জানে না। তাই নিরিবিলি নির্জন যখন সময় হবে, বিবি যখন জেগে থাকবে না, বাচ্চা যখন জেগে থাকবে না, পৃথিবীর কোনো প্রাণী জগৎ যখন জাগবে না, তখন আমার কাছে আসবি, আমি আল্লাহ তখনও ঘুমাই না। বিশ্বের সব দরবার যখন বন্ধ হয়ে গেছে বান্দারে, আমার রহমতের দরবার খুলে গেছে, আর আমি আল্লাহ বসে আছি, আমার বান্দা আসবে আমার কাছে, আমার বান্দা এসে বলবে রব্বানা আসরিফ আন্না
আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন বলেছি তো ভুল বলেছি, চলেছি তো ভুল পথে চলেছি, খেয়েছি তো অন্যায় পথে খেয়েছি, আল্লাহ জীবনে যা কাজ করেছি তোমার নাফরমানি করেছি, আল্লাহ তোমার হুকুম মানি নাই, তোমার কথা কোনোদিন মানি নাই। আল্লাহ আজ বুঝতে পেরে তোমার কাছে দুটো হাত তুলেছি, মাবুদ ক্ষমা করে দাও, তোমার থেকে বড় দয়ালু আর কেউ নেই। আর আল্লাহ পাক শুনিয়েছি ফেরেশতারা রে জমিনে কি যেন চিৎকার মেরে কাঁদে রে ফেরেশতারা, কি কাঁদে দেখ। আল্লাহর ফেরেশতারা গিয়ে বলে রব্বানা হাযা ফালা ইবনে ফালা, এটা করিমের বেটা আব্দুর রহিম কাঁদে। আল্লাহ কি বলে রে, বলছে আল্লাহ জীবনে তো ভুল করছে, মাফ করে দাও। কে পাশে আছে বললে কেউ নেই, সামনে কেউ দাঁড়িয়ে আছে বললে না, কার ভয়ে বললে খোদা আপনার ভয়ে আমাকে দেখেছে বললে না, জাহান্নামের ভয়ে জাহান্নাম দেখেছে বললে না, আমাকে না দেখে জাহান্নাম না দেখে বান্দা যখন কাঁদে রে আমি আল্লাহ বড় খুশি হই। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমাকে না দেখে জাহান্নাম না দেখে ভয়ে যারা কেঁদেছে ওদের চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে আমার আল্লাহ বলে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আজ দাওয়াত ও তাবলীগের সাথীরা ডেকে ডেকে নিয়ে শুনিয়েছে আল্লাহর ঘরে, আর বলছে কাঁদ, নিজে কাঁদ, ইমামের ভরসা করিস না, আমিরের ভরসা করিস না, মৌলবীর ভরসা করিস না। মাস্টার তুমি তোমার মতো কাঁদে, ডাক্তার তুমি তোমার মতো কাঁদো, মাস্টার কাঁদে রব্বানা মা বাপ ছেলেগুলো আমার কাছে জমা দিয়ে গিয়েছিল মানুষ করতে, আমি অমানুষ ছেলেগুলোকে মানুষ করতে পারলাম না। ডাক্তার কাঁদে রব্বানা তুমি আমাকে ডাক্তার বানিয়ে সমাজে পাঠিয়েছিলে, মানুষ আমার কাছে প্রাণে ভিক্ষা চাইতো, আমি নির্মম নিষ্ঠুর হয়ে তাদের সঙ্গে অবিচার করেছি। এই আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার ক্ষমা করার কেউ রইল না। ডাক্তার ডাক্তারের মতো কাঁদে, মাস্টার মাস্টারের মতো কাঁদে, চাষি কাঁদে, দোকানে কাঁদে, নিরক্ষর কাঁদে, বোবা কাঁদে, আল্লাহ দরবারে নিজে নিজে কাঁদে। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দারে আমার ঘরে বসে আমার ভয়ে কাঁদে যারা আল্লাহ ওয়ালা হলো তারা। এগুলো 30 পারা সূরা নামাতে শুনিয়ে দিয়েছে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন হবে কিয়ামত, শুনে রাখ, মোটেই মিস্টেক যাবে না। বাঁচতে যদি চাস রে বান্দা আমার ঘরে বানা ঠিকানা। কোথায় বানা? আল্লাহ বললে কোথায় বানা? আল্লাহ বলছে আমার ঘরে তো ঠিকানা বানা। আমাদের ঠিকানা কোথায়? চার দোকানে, মাছার উপরে, মোড়ের মাথায়, ক্লাব ঘরে। আমার ঠিকানা কোথায়? আমাকে কেউ খুঁজে মসজিদে গেলে পাবে? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে কৌসারকে চেনো? বলছে কৌসার? এই গ্রামে কৌসার আছে বলে আমি তো জানি না। বলছে কতদিন নিয়ামতি করছো? বলে 30 বছর। কৌসারকে চেনো না? 30? বলছে বাবা আমি জীবনে কৌসার নাম শুনি নাই রে। কি নাম শুনেছ? বলছে বল্টু বলতে পারে। বল্টুকে চিনি, কৌসার চেনে। কথা বোঝেন না? কৌসার তো জীবনে মসজিদেই যায় না, চিনবে কোথেকে?